এটাই তাহলে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আরে এর থেকে তো বড় আর নেই। ওই তো 550 মতন ওজন হয়ে গেছে। তো লেজা মাথা বাদ দিয়ে 6-7টা তো রিং পিস হবেই। চলুন এই দিয়েই আপনাকে একটা এমন টেস্টি সর্ষে ইলিশ বানিয়ে খাওয়াবো, আপনার যদি ভুলে যাওয়া ব্যারামও থাকে না, তো দুনিয়ার সব কিছু ভুলে যাবেন, কিন্তু এই টেস্ট মনে থাকবে। তবে সর্ষে ইলিশ বলে আবার এটা ভাববেন না যে মেখে মুখে কৌটোয় ভরে গরম জলে স্টিম। একটু অন্য টাইপের। এর মশলার টেকনিকে যা টেস্ট হবে, সে দেবে আপনাকে অন্য লেভেলের থিম। তাহলে মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। এবার মশলাটা বানিয়ে ফেলুন। 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর সামান্য একটু নুন, বাস এটাকে ঘুরিয়ে আগে ফাটিয়ে দিই। এবার এর মধ্যে ঝাল অনুযায়ী বেশ লাল সবুজ দেখে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতো আদার টুকরো আর একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে দিই। আদা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবেন, গ্রেভিটা মোটা হবে এবং টেস্টও বাড়বে। এবার ভালো করে ছেঁকে দিলেই দেখতে পাচ্ছেন এগুলো সব বেরিয়েছে। এগুলো পেটে ঢুকলে আবার যদি 400 টাকা খরচা করে 40 বার মগ নিয়ে দৌড়াতে হয়, তার থেকে ফেলে দেওয়া ভালো। মশলা রেডি। এর মধ্যে একটু বেগুন দেবেন নাকি? তাহলে বাজারে এখন এরকম স্লিম ফিগারের বেগুন খুব পাওয়া যাচ্ছে। বোঁটাটা কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে চেরা লাগালেই দেখতে পাবেন ডিসকভারি চ্যানেলের কোনো পোকামাকড় শুয়ে আছে কিনা, না থাকলে পয়সা উসুল। তারপরে 2-8 করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছেঁকে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিলেই একদম কড়াইতে ড্রাইভ মারার জন্য প্রথমেই তৈরি। তাহলে কড়াইতে আন্দাজ মতো সরষের তেল গরম করে বেগুনটাকে দিয়ে দিন। মোটামুটি 80% পর্যন্ত ভাজুন। যখনই দেখবেন খুন্তি দিয়ে খোঁচা মারলে লতপতে লতপতে করছে, তখন যতটা সম্ভব তেল ছেঁকে তুলে এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিন সর্ষে গোলা জল। বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিন। এর মধ্যে এখন সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এবার জলটাকে ভালো করে ফোটান। খানিকক্ষণ পরেই দেখতে পাবেন জলটা টেনে গিয়ে গ্রেভিটা একটুখানি মোটা টাইপের হয়ে আসছে, বা সেই সময় দিয়ে দিন ইলিশ। যদি মনে করেন ইলিশ মাছগুলো ভেজে দেবেন তো দিতে পারেন, তবে কাঁচা দিলে একদম পারফেক্ট ইলিশের গন্ধটা পাবেন। এবার এগুলোকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট এইভাবে রেখে দিন। সর্ষে আদা পেঁয়াজ কষানোর যে ফ্লেভার, ওটা ইলিশের মধ্যে ঢুকে যাবে। ঠিক যখনই দেখবেন গ্রেভিটা এরকম শুকনো শুকনো হয়ে তেল ছাড়া ভাব হয়ে এসছে, এবার একে সেদ্ধ করতে হবে, তার জন্য জল। এবারে জলটা হাঁটু পর্যন্ত রাখবেন না গোড়ালি পর্যন্ত রাখবেন, সেটা বুঝে শুনে দিয়ে তারপরে বেগুনটাকে দিয়ে দিন। এবার ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে নুনটা চেক করুন, দরকার পড়লে নুন দিন। তার সঙ্গে 2-3 চামচ পিওর শ্বশুরের তেল, 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি, একদম চরণামৃতের মতন। ভয় নেই, মিষ্টি হবে না, টেস্ট বাড়বে। খালি ঝোলটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিট। 10 মিনিট পরে যখন ঢাকনাটা তুলবেন না, একদম সেন্টের চোটে বাড়ির সব কটা একদম রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে। এবারে ভাত পাতে মাছ, কাঁচা লঙ্কা, 2-3 পিস বেগুন আর 1 হাতা ঝোল। এই ঝোল তো না মনে হয় যেন অমৃত, যা সেন্ট বেরোচ্ছে। এবারে এই ঝোল আর বেগুন দিয়েই তো সব মেখে মুখে খাবে, এই জন্যই ঝোলটাকে একটু বেশি বানানো হয়েছে। অসাধারণ। প্রথম গ্রাস মুখে পুড়তেই মনে হলো 400 টাকা উসুল। যদি ঝাল প্রিয় হয়ে থাকেন তাহলে লঙ্কাটাকে ডলে 1 গ্রাস নিন। যারা কাঁচা লঙ্কার ঝাল খায় তারা জানে এই গ্রাসের কি মর্ম। মাছটাও ছিল আজকে একদম সুপার। এবারে মাছ, লঙ্কার ঝাল, ওই রকম সেন্টেড বেগুন আর সেন্টেড গ্রেভি, মারাত্মক লাগছে একদম। এর থেকে বেশি কিছু আমার বলার দরকার নেই মনে হচ্ছে। বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।